আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নাফস বা আত্মা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নাফসের ব্যাপারে অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। তার মধ্যে সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি নিজের রবের সামনে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় কি? নাফস আরবিতে আর বাংলায় বলে আত্মা। প্রত্যেকটি মানুষের ভিতরে আত্মা আছে না নাই? আছে। প্রত্যেকটি মানুষের ভিতরে নফস আছে। এই নফস আল্লাহ তাআলা দিয়েছেন। এই নফস 3 প্রকারে বিভক্ত। কয় প্রকারে বিভক্ত বলেন তিনি? 3 প্রকারে বিভক্ত। আজকে আমরা এই 3 প্রকার নফসের কাজ কি এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই আসি 1 নম্বর নফসে আম্মারা। 1 নম্বর নফসের নাম কি? আম্মারা। এই নফস হলো খারাপ কাজের আদেশ দেয়। যে আত্মা মানুষকে সদা সর্বদা খারাপ কাজের দিকে ধাবিত করে, খারাপ কাজের দিকে ডাকে, সেই নফসের নামটা কি? নফসে আম্মারা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আম্মা উবরিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিস-সূই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি নিজেই আমাকে দোষারোপ করছি না, নিশ্চয়ই নফস তো প্রবৃত্তির আদেশ দেয়, তবে আমার প্রতিপালক যাকে অনুগ্রহ করে তাকে ছাড়া। সূরা ইউসুফ আয়াত নম্বর 53। এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন যে তিনি মিশরের বাদশা আজিজের ঘরে লালিত পালিত হয়েছিলেন। যখন ইউসুফ আস্তে আস্তে বড় হতে শুরু করে, ঠিক সেই সময় ইউসুফের প্রতি নজর পড়ে যায় ওই মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলেখা। এই জুলেখা তাকে বিভিন্নভাবে প্রচারণা করতে থাকে, বিভিন্নভাবে তাকে প্রেম বিনোদন করতে থাকে এবং একটা পর্যায়ে এই জুলেখা ইউসুফকে কুপ্রস্তাব দেয় এবং ঘরের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেয়। তাহলে এই যে জুলেখার ভিতরে যেই আত্মাটা কাজ করছিল, যেই নফসটা কাজ করছিল, সেই নফসের নাম কি আপনারা জোরে বলেন তিনি? নফসে আম্মারা। খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন। যেই নফসটা জুলেখার মধ্যে কাজ করছিল, সেই নফসটার নাম কি? নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ কি? মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করা। যত প্রকার দুনিয়াতে খারাপি কাজ রয়েছে, এই সমস্ত খারাপি কাজের দিকে যেই নফসটা সদা সর্বদা ধাবিত করে, এই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। যখন এই জুলেখা ইউসুফকে কাছে পাওয়ার জন্য রাজ দরবারের সমস্ত নাজ নিয়ামতকে ত্যাগ করে সে ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে যেতে শুরু করলো, একদিন সে তার কর্মচারীকে বলল, আজকে আমি ইউসুফকে আমার কাছে পেতে চাই। তিনি রাজমহলের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন।
কোন কোন জায়গায় রয়েছে প্রায় 12টি বা তার কম বেশি দরজা। আচ্ছা বলেন তিনি, বিল্ডিং ঘরের দরজা, তাতে আবার রাজ দরবারের দরজা, এটা কি যেমন তেমন দরজা হয়? এই দরজাগুলো অত্যন্ত মজবুত দরজা হয়। এই দরজাগুলো যখন মেরে দিয়ে ইউসুফকে আহ্বান করলো কুকর্মের জন্য, ইউসুফ দেখলেন যে আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে কবুল করেছেন, আর আমি যদি এই সম্ভ্রান্ত পরিবারের এই জুলেখার প্রেমে যদি আমি সাড়া দিই, তাহলে আমার নবুয়ত আদৌ কি থাকবে? থাকবে না। তিনি তখন বোঝার সঙ্গে সঙ্গে কার সাহায্য কামনা করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ সাহায্য কামনা করে তিনি যখন সামনের দিকে দৌড়াচ্ছেন, অটোমেটিকলি এই দরজাগুলো সব ওপেন হয়ে যাচ্ছে। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তাহলে এই যে জুলেখার মধ্যে যেই আত্মা কাজ করেছিল, ওই সময় এই আত্মাটাকে বলা হয় নাফসে আম্মারা। অর্থাৎ একজন নবীকে পর্যন্ত এই নফস ছাড় দেয়নি। আমরা প্রতিটা মুহূর্তে চলাফেরা করতে, একজন ব্যবসায়ী ব্যবসা করছে, এর মধ্যে তার ভিতরে কাজ করছে কিভাবে একটু ওজনে কম দেওয়া যায়। কোন নফস, কোন আত্মা কাজ করছে? নফসে আম্মারা। একজন চাকরি করছে, কলম তার হাতে, একটা সই দিলে লক্ষ কোটি টাকা তার হাতে খরচ হয়ে যাবে। কোন নফস কাজ করছে? নফসে আম্মারা। একজন ঠিকাদার রাস্তার কাজ নিয়েছে, ভোগী করতে পারলেই তার বাম্পারে ফলন। নফসে আম্মারা প্রতিটা মুহূর্তে তাকে ফসলাচ্ছে, কে তোমাকে দেখছে, একটু ভোগী করো। এটা হলো নফসে আম্মারার কাজ। মসজিদ কোন সুন্দর হচ্ছে, অথচ নামাজের সময় মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নফসে আম্মারা বলছে যাওয়ার দরকার নেই। এটার নাম হচ্ছে নফসে আম্মারা। অর্থাৎ যেই নফস মানুষকে সদা সর্বদা খারাপ দিকে আহ্বান করে। এরপরে 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা। নফসের নাম কি? নফসে লাওয়ামা। এই নফস হচ্ছে আত্মগ্লানিতে ভোগে। অর্থাৎ মানুষের ভিতরে 2টা নফস, একটি ভালো, একটি মন্দ। ভালো এবং মন্দর মাঝামাঝি যেই নফসটি সমন্বয় করে, যখন 2 নফস ফেল মারে, তখন যেই নফসটি কাজ করে, এই নফসের নাম হচ্ছে বিবেক। এই নফসের নাম কি? বিবেক। অনেক সময় আমরা এরকম মানুষকে বলি না, আরে তুমি এই কাজটা করলে, তোমার বিবেকে একটু বাঁধলো না? আমরা এরকম বলি না? এরকম বলি। অর্থাৎ খারাপ নফস, খারাপ আত্মা তাকে একদিকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, ভালো আত্মা তাকে ভালোর দিকে টানছে। এর মাঝখানে সে সিদ্ধান্ত নিতে পারছে না ভালো করবে কি খারাপ করবে। এরপরে একটা পর্যায়ে সে একটা মন্দ কাজ করে ফেলে। এরপরে সেই কাজটা যখন সে করে, তার ভিতরে হিতাহিত জ্ঞান আর থাকে না। পরে তখন মানুষ বলে, আরে ধর্ম নাই মানলে, অন্তত তোমার বিবেকেও মানলো না। 5 বছর 6 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা ধর্ষিত হচ্ছে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন
পুত্রবধূ তার শ্বশুরকে কেটে কেটে টুকরা করে বস্তাবন্দি করে একটা নদীর ধারে বালু খুঁড়ে সেখানে পুঁতে রেখে আসছে। র‍্যাব তাকে আটক করেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, এই কাজটা কেন করলে? তখন ওই পুত্রবধূ, ওই মহিলা তখন উত্তর দিচ্ছে, আমার বিবেকে তখন কাজ করি নাই। বিবেকে কি করি নাই? কাজ করি নাই। সেও জানছে যে এটা ওই নাফসে ভালো মুতমাইন্না, যেটা ভালো নাফস, এটাকে ফেল মেরে খারাপ নাফস এবং আরেকটা হচ্ছে বিবেক লাগছে লাওয়ামা, এটাকে ওভারটেক করে সে যে কাজটা করেছে এটা সমাজের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত কাজ। তাই সে র‍্যাবের কাছে বলছে, আমার বিবেকেও কাজ করি নাই, এই কারণে আমার শ্বশুরকে আমি কেটে কেটে টুকরা করেছি। আমি নিজ চোখে দেখেছি তার রক্তাক্ত দেহ। আমি আমার স্বামী সহ আমার শ্বশুরের এই টুকরো টুকরো বস্তুগুলো বস্তা বন্দি করে একটা নদীর ধারে নিজেরা গর্ত করে পুঁতে রেখে এসেছি। ওই সময় কিছুই আমাদের মনে হয়নি, কারণ শ্বশুর আমাদের যে কোনো ভাগ বাটোয়ারার কারণে আমাদের কথাগুলো মেনে নেয়নি। আমাদের একটু অসুবিধা হতেছিল, তাই শ্বশুরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। প্রিয় উপস্থিতি, এই নফসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি শপথ করছি আত্মগ্লানকারী নফসের, বিবেকের শপথ করছি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এরপরে 3 নম্বর নফস হচ্ছে 1 নম্বরের বিপরীত। 1 নম্বর নফসের নাম কি বললাম? বলেন দিন আপনারা, নফসে আম্মারা, যেটা মানুষকে সবসময় সর্বদা খারাপ কাজের দিকে ধাবিত করে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই নফসের বর্ণনা দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা হজরের 27 নম্বর আয়াত, 27 থেকে 30, সেখানে বলছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, আর তুমি শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, শামিল হয়ে যাও কাদের ভিতরে? নেক বান্দাদের ভিতরে, আর প্রবেশ করো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে 3টা নফসের বর্ণনা আজকে আমরা জানলাম। একটি খারাপ নফস, যেটা মানুষকে সর্বদা খারাপ দিকে ডাকে। আরেকটি নফসে মুতমাইন্না, মানুষকে ভালোর দিকে ডাকে। মাঝখানে আরেকটা নফস, নফসে লাওয়ামা, যেটা মানুষের বিবেক, যখন মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, তার দ্বারা পৃথিবীতে কোনো অপরাধ আর অপরাধ মনে হয় না। এখন এই নফসটাকে আমরা কিভাবে পরিষ্কার করব, ভালো করব? মহান আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। সূরা আদ 14 নম্বর আয়াত। আবার বলা হচ্ছে, ক্বাদ আফলাহা মান যাক্কা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে নিজেকে দূষিত করেছে সে ব্যর্থ হয়েছে। সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াত। যারা নিজের এই 3টা নফসকে কন্ট্রোল করতে পারলো না, তারা ধ্বংসপ্রাপ্ত। যারা এই 3টা নফসকে কন্ট্রোল করতে পারলো, তারা সফলকাম হয়ে কি হলো? তারা জান্নাতি হয়ে গেল। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো, শরীরের ভিতরে একমাত্র
মাংসপিণ্ড রয়েছে, যখন এটি ভালো হয়ে যায় তখন সমগ্র শরীর ভালো হয়ে যায়, আর যখন এটি খারাপ হয়ে যায় তখন দেহের সমস্ত কিছু খারাপ হয়ে যায়। আর সেটির নাম হচ্ছে অন্তর, সেটার নাম হচ্ছে নফস, সেটার নাম হচ্ছে কলব। উপস্থিতি, তাই আসুন আমরা আমাদের নফসকে সদা সর্বদা ভালো করার চেষ্টা করি। যদি এই নফসকে কন্ট্রোল না করতে পারি, তাহলে আজকে যে হাত, যে পা, যে মুখ, এগুলো আমাদের কাজে আমরা ব্যবহার করছি, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে আজকের দিনে তোমাদের মুখ সমূহে আমি মোহর মেরে দেব, মুখটা বন্ধ করে দেব। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পা সমূহ কি করবে? সাক্ষ্য দেবে। তোমাদের হাত সেদিন সাক্ষ্য দেবে তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করেছো। তাই আসুন সময় থাকতে আমরা সময়ের মূল্য বুঝি, এবং যে নফস আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়েছেন, এটা প্রত্যেকের ভিতর দিয়েছেন। তবে নবী রাসূল যারা ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? রক্ষা করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা নফসকে কন্ট্রোল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া রাফিদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।